নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। পুজো তো এসে গেল, দুর্গা পুজো বাঙালিদের প্রধান উৎসব। আজকে চতুর্থী হয়ে গেল, কাল পঞ্চমী। সবাই তো ঠাকুর দেখতে বেরিয়েই পড়েছো তোমরা সব। অনেকেই এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। খুব আনন্দ করো, ঠাকুর দেখো। আর আমি কি রান্নার রেসিপি দিচ্ছি সেগুলো একটু সময় করে সবাই দেখো। আমি কি করব আজকে না, ছোট ছোট গজা বানাবো। আজকের রেসিপি দশমীতে তো লাগবে এগুলো, এটা দশমী স্পেশাল। তার জন্যে আমি ময়দা নিলাম, 300 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘি দিলাম। আর ছোট চা চামচের 4 ভাগের 1 ভাগ একটু সোডা দিলাম, বেকিং সোডা। আর 1 পিঞ্চ লবণ দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে ময়দাটা যেরকম রুটির আটা মাখে আর কি, সেরকমভাবে আমি মেখে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলাম। এই বেশিক্ষণ রাখতে হবে না, 1 ঘন্টার মতো রেখে দিলেই হবে। আর আমি অল্প করেই বানাচ্ছি। এটা আমি দুটো ভাগ করে নিয়েছি। নিয়ে এটাকে এবার লেয়ার করার জন্য একটুখানি বেলে বেলে একটু লেয়ার করে নেব। একদম ছোট ছোট গজা হবে, কিন্তু খেতে অপূর্ব হবে। এরম করে বাড়িতে গজা বানালে সবাই তো ভীষণ ভালোবাসবে খেতে। আর বলো না, আমার বাড়িতে তো করে রেখেছি টেবিলের ওপর। তা বলছে এখান থেকে সরাও, নালে কিন্তু শেষ হয়ে যাবে, ঘুরবো ফিরবো খেয়ে নেবো। এত ভালো হয়েছে গজাগুলো খেতে, কিন্তু খুব তাড়াতাড়ি আর কম উপকরণেতেই সুন্দর গজা তৈরি হয়ে যায়। দোকানেও এখন পুজোর সময়তে এরকম মিষ্টির দোকানেও ছোট ছোট গজা পাওয়া যায়, কিন্তু সেগুলো ভালো লাগে না খেতে, বড্ড শুকনো শুকনো লাগে খেতে। আমি এরম বাড়িতেই তৈরি করি, একটু রসালোও থাকে, খেতেও খুবই সুন্দর লাগে। দেখো এত ছোট ছোট করে করছি, কিন্তু এগুলো তেলের মধ্যে যখনই দেবো সাদা তেল দিয়ে আমি ভাজবো। তেলটা একদম মানে হালকা গরম হবে, তখনই এটাগুলো দিয়ে দিতে হবে, নাহলে তো ভেতর কাঁচা থেকে যাবে। এই যে আস্তে আস্তে একটু বুদবুদ করে উঠছে তেলের মধ্যে দেওয়ার পরে, এরম হালকা আঁচেতে গজা হালকা আঁচেতেই ভাজতে হয়। যারা করে পাকা রাঁধুনি তারা তো জানেই, যারা নতুন করছে তাদের জন্য বলছি যে এই রকমভাবে করতে হবে। আর এটা একটা রস তৈরি করতে হবে। আমি প্রথমে 1 কাপ চিনি 1 কাপ জল দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, ওতে তো হবে না সব গজাগুলো, তাই জন্যে আমি আবার 1/2 কাপ চিনি 1/2 কাপ জল দিয়েছি। মোট 1.5 কাপ চিনি 1.5 কাপ জল দিয়েছি। এটাতে কোনো তারের দরকার নেই, একটা তেলালো ভাব হলেই রসটা তাহলেই হয়ে যাবে। দুটো আঙুলের মাঝে নিয়ে দেখলে একটু চিপচিপ করছে, চিপচিপে রসটা হলেই হয়ে যায়। আর তার মধ্যে একটা ভালো গন্ধ আসবে, তার জন্য 2টো এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ। মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। তোমরা সাথে থাকলে তবেই তো আমার পথ চলার সুবিধে হবে। আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। তোমাদের ভালোবাসার জোরেই আমি এগিয়ে যাব। দেখো কত বড় বড় হলো, দেখো এইটুকুটুকু দিলাম, কত বড় বড় হয়ে গেল। এবার বেশ একটু লাল করে ভেজে নিলাম। প্রথমে আঁচটা একদম কম ছিল, তারপরে একটু মিডিয়াম করে দিয়ে আমি একটুখানি কালার আনলাম আর কি, হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন। এবার তো এটা ছেঁকে তুলে নিয়ে তারপরে রসের মধ্যে দিয়ে দিলাম। এবার রসের মধ্যে বেশিক্ষণ রাখতে হবে না, 10 মিনিটের মতো রসের মতো রেখে রস থেকে ওটাকে ছেঁকে তুলে নিতে হবে। আবার সেকেন্ড ব্যাচ আমি দিচ্ছি। আমি প্রথমে 2-3টে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বড্ড তেলটা গরম ছিল বলে সেগুলো তুলে নিয়েছি। তেলটা আবার ঠান্ডা করলাম,
করে নিয়ে তারপরে আমি আবার দিয়েছি। আমি তো অল্প করেই করছি, সেহেতু দুবারেই আমার হয়ে যাচ্ছে। প্রথমবারে একটু কম দেয়া হয়েছিল, এবারে একদম সবকটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এরম করলাম। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো, একটু লাইক দিও, আর কেমন হলো একটু কমেন্টে জানিও। দেখো কত সুন্দর বাড়িতে এইরকম টপ করে গজা তৈরি হয়েছে। আমি এর আগে বড় গজার এর রেসিপিও দিয়েছি, না দেখলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর পুজো স্পেশাল আমি ছোট গজা বানালাম। দেখতে পাচ্ছ রসেতে একদম ভিজে গেছে, খেতেও অপূর্ব হয়েছে। এরম গজা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে। মিষ্টি খেতে ইচ্ছে করলেই এরকম বানিয়ে নিতে পারো। বাড়িতে লোকজন এলেও তুমি বাড়ির হাতে তৈরি করা জিনিস খাওয়াবার মনে করলেও এরকম করে বানিয়ে নিতে পারো। দেখো ভেতর পর্যন্ত রসে ভর্তি হয়ে গেছে, কত ভালো নরম তুলতুলে গজা তৈরি হলো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, পুজো তোমাদের খুব ভালো কাটুক। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে কথা হবে।